নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। সামনেই জগন্নাথ দেবের রথযাত্রা, তাই নতুন কিছু করার ভাবনা এলো মনে। আর যেই ভাবলাম, সঙ্গে সঙ্গে চলে গেলাম কলপাড়ে। সেখানে কিছু পাথর কুচি কুড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপর জগন্নাথ দেবের মূর্তি ওই পাথরের ওপর ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। প্রথমে তো জগন্নাথ দেবের চোখটা ফুটিয়ে তোলার সময় একটু তো ভয় হচ্ছিল, কারণ এটা জগন্নাথ দেবের মূর্তি, আর আমি তো কখনো ছবি আঁকা শিখিনি। তাই ভেবে পাচ্ছিলাম না ঠিক পারবো কি না। কিন্তু ভগবান সাথে থাকলে ভয় কিসের, তাই চেষ্টা তো করতেই হয়। তারপর কিছু চন্দনের মতো ফোঁটা দিয়ে জগন্নাথ দেবকে সাজিয়ে তোলার চেষ্টা করলাম। আমি কোনো কিছু করার আগে ভাবি না যে আমি ওটা পারবো কি না। শুরু তো করেই দিই, কিন্তু শেষটা ভগবানের ওপরেই ছেড়ে দিই। শেষে অবাক হয়ে ভেবে পাই না আমি কিভাবে এটা পারলাম। সত্যিই কি আমি এটা করতে পেরেছি? প্রভু চাইলে সব কিছুই সম্ভব। দেখতে তো বেশ তিনটে মূর্তি খুব সুন্দর লাগছিল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, আমারও পথেরও পথিক হও। তারপর বাড়িতে কিছু থার্মোকল ছিল, আর সেই থার্মোকলগুলো আমি কেটে নিলাম। মাথায় এলো জগন্নাথের সিংহাসন বানাবো, আর সেই মতো বানিয়ে ফেললাম। এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনটি মূর্তি বসিয়ে দিলাম তার ওপর। আর কিছু কাগজ গোল করে জগন্নাথ, বলরাম, সুভদ্রার হাত বানানোর চেষ্টা করলাম। তারপর প্রভুকে ফুল প্রদান করে জগন্নাথ, বলরাম, সুভদ্রার সিংহাসনের শোভা আরেকটু বৃদ্ধি করলাম। আমার তো দেখে বেশ অবাকই লাগছে। চেষ্টা তো করেছি আমার মতো করে। এবার তোমরাই বলো তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ। রাধে রাধে।